আসসালামু আলাইকুম। ঈমান এই একটা শব্দ আমাদের কাছে একজন বিশ্বাসীর কাছে সবচেয়ে দামি জিনিস। কিন্তু আসলে কি আমরা জানি ঈমান জিনিসটা কি? এটা কি এমন কিছু যা সবসময় একই রকম থাকে, নাকি এটা বাড়ে কমে? চলুন সহিহ বুখারীর আলোকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে হেঁটে ঈমানের গভীরে যাই আর এর আসল রূপটা বোঝার চেষ্টা করি। তো এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের আজকের এই পথ চলা। দেখুন, ঈমান তো শুধু মুখে বলার জিনিস না, তাই না? এটা আমাদের ভেতরে থাকা একটা জীবন্ত অনুভূতির মতো, যা ভালো কাজে বাড়ে, আবার ভুল হলে কমেও যায়। এর ভিত্তিটা কি? কি করলে এটা দুর্বল হয়ে পড়ে, আর কোন আমলগুলো একে আরও শক্তিশালী করে তোলে? এই সব কিছুই আমরা আজ খুঁজে দেখব। চলুন আমাদের এই সফরের একদম শুরুতে আমরা জেনে নেই ঈমানের সেই মূল ভিত্তিটা কি, আর কোন সেই কাজ যা এই ভিত্তিটাকে একেবারে নড়বড়ে করে দিতে পারে, এমনকি ধ্বংসও করে দিতে পারে। একটু চিন্তা করে দেখুন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহকে কতটা ভয় করতেন। যখন কোরআনের এই আয়াতটা নাজিল হল, তারা সাথে সাথে চিন্তায় পড়ে গেলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কে আছে যে নিজের ওপর একটুও অবিচার করেনি? তাদের ভয়টা ছিল যে তাদের ছোট কোনো ভুলও হয়তো তাদের ঈমানকে নষ্ট করে দেবে। সাহাবীদের এই যে গভীর চিন্তা, এই যে ভয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জবাবটা কিন্তু স্পষ্ট করে দিলেন। তিনি লোকমান আলাইহিস সালামের কথার মাধ্যমে আমাদের জানিয়ে দিলেন যে এখানে যেই জুলম বা অবিচারের কথা বলা হচ্ছে, সেটা সাধারণ কোনো ভুল ত্রুটি না, বরং এর অর্থ আরও অনেক বেশি গভীর। আর ঠিক তখনই সাহাবীদের মনটা শান্ত হল যখন এই আয়াতটি নাজিল হল। তারা বুঝতে পারলেন, আয়াতে যেই জুলমের কথা বলা হয়েছে সেটা সাধারণ কোনো পাপ নয়, বরং তা হল শিরক, মানে আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো। আর এটাই হল ঈমানের শিকড়কে কেটে ফেলার মতো সবচেয়ে বড় অপরাধ। আচ্ছা, ঈমানের সবচেয়ে বড় শত্রু যে শিরক, সেটা তো আমরা জানলাম, কিন্তু এমন আরও কিছু বিপদ আছে যা আমাদের ভেতর থেকে, এমনকি আমাদের নিজেদের বিশ্বাসীদের মাঝেই ঈমানকে দুর্বল করে দেয়। চলুন সেগুলো নিয়ে কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটা ভয়াবহ বিষয়ে সাবধান করেছেন। যখন সাহাবীগণ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, হত্যাকারী না হয় অপরাধী, কিন্তু যে মারা গেল তার কি দোষ? উত্তরে তিনি যা বললেন তা আমাদের জন্য একটা বিরাট শিক্ষা। তিনি বললেন, কারণ সেও তার সঙ্গীকে হত্যা করতে চেয়েছিল। দেখুন, শুধু কাজটা করাই না, একজন মুসলিম ভাইয়ের বিরুদ্ধে হিংসা বা তাকে মেরে ফেলা নিয়ত করাটাও ঈমানের জন্য কতটা ভয়ঙ্কর। ঈমানের জন্য যেমন বাইরের শত্রু আছে, তেমনি ভেতরের শত্রুও কিন্তু কম বিপজ্জনক না। আর সেই ভেতরের শত্রুদের মধ্যে সবচেয়ে বড় হল নিফাক, বা আমরা যাকে বলি মুনাফিকি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খুব পরিষ্কারভাবে কিছু চিহ্ন বলে দিয়েছেন, যেন আমরা সাবধান থাকতে পারি। এই চারটি বৈশিষ্ট্যকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাঁটি মুনাফিকের চিহ্ন হিসেবে বর্ণনা করেছেন। যার মধ্যে একটিও থাকে, তার মাঝেও মুনাফিকের স্বভাব রয়ে যায় যতক্ষণ না সে তা ত্যাগ করে। এটা কিন্তু শুধু অন্যকে বিচার করার জন্য না, বরং আমাদের নিজেদের অন্তরকে পরীক্ষা করার জন্য একটা আয়নার মতো। এতক্ষণ তো আমরা সতর্কতার কথা শুনলাম, এবার চলুন একটু আশার কথা শুনি। এমন কিছু বরকতময় আমলের কথা জানি যা আমাদের ঈমানকে সতেজ করে, শক্তিশালী করে তোলে। সুবহান আল্লাহ, আল্লাহর রহমতটা একবার দেখুন। তিনটি আলাদা আলাদা আমল, লাইলাতুল কদরের ইবাদত, রমজানের রাতের সালাত আর রমজানের রোজা, তিনটার জন্যই পুরস্কার কিন্তু একই। আগে সব গুনাহ মাফ, আর শর্ত মাত্র দুটো: একনিষ্ঠ ঈমান আর শুধু আল্লাহর কাছ থেকেই সওয়াবের আশা করা। একনিষ্ঠতার শক্তিটা এখানেই। ঈমানের একটা জীবন্ত উদাহরণ যদি দেখতে চান, তাহলে কিবলা পরিবর্তনের ঘটনাটার কথা ভাবুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তখন তিনি আর সাহাবীরা বাইতুল মাকদিসের দিকে ফিরে সালাত আদায় করতেন। তো প্রায় ১৬ বা ১৭ মাস ধরে তারা বাইতুল মাকদিসের দিকেই সালাত আদায় করছিলেন। এরপর আল্লাহর আদেশ আসলো। দৃশ্যটা একটু কল্পনা করুন। সাহাবীরা আসরের সালাতে রুকুতে আছেন। ঠিক সেই সময় খবর আসলো যে কিবলা বদলে গেছে। তারা কিন্তু এক মুহূর্তও ভাবেননি। ওই রুকু অবস্থাতেই তারা কাবার দিকে ঘুরে গেলেন। কোনো প্রশ্ন নেই, কোনো দ্বিধা নেই। এই যে সাথে সাথে মেনে নেয়া, এটাই তো ঈমান। কিবলা বদলে যাওয়ার পর কয়েকজন সাহাবী একটু চিন্তায় পড়ে গেলেন, তাদের সেই সব ভাইদের নিয়ে যারা বাইতুল মাকদিসের দিকে সালাত পড়া অবস্থাতেই ইন্তেকাল করেছেন। তাদের সালাতের কি হবে? ঠিক তখনই আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে তাদের মনকে শান্ত করে দিলেন। তিনি জানিয়ে দিলেন যে তাদের সেই ইবাদত, তাদের সেই ঈমান আল্লাহ কখনো নষ্ট করবেন না, কারণ আল্লাহ দেখেন নিয়ত আর আনুগত্য। একবার এক মহিলার অনেক বেশি ইবাদতের কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামিয়ে দিলেন। তিনি বললেন, তোমরা ততটুকুই আমল করো যতটুকু করার সামর্থ্য রাখো।
এরপর তিনি আমাদের ঈমান বাড়ানোর একটা সোনালী নীতি শিখিয়ে দিলেন। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো সেটা যা পরিমাণে কম হলেও নিয়মিত করা হয়। মূল বিষয় হলো ধারাবাহিকতা, বাড়াবাড়ি না। আল্লাহর দয়া আর প্রতিদানের হিসাব আমাদের কল্পনারও বাইরে। একজন বান্দা যখন সুন্দরভাবে ইসলাম পালন করে তার প্রত্যেকটা ভালো কাজের সওয়াব 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়, অথচ একটা গুনাহের জন্য মাত্র একটাই গুনাহ লেখা হয়। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় রহমত আর কি হতে পারে। আমাদের এই সফরের একদম শেষ পর্যায়ে আমরা ইসলামের এমন একটা মূলনীতির দিকে নজর দেব যা শুনলে আমাদের মনটা শান্তি আর কৃতজ্ঞতায় ভরে যাবে, আর সেটা হলো এই দিনের সহজতা আর পরিপূর্ণতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একটা অসাধারণ মূলনীতি শিখিয়েছেন, দিন সহজ। তিনি আমাদের বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন, মধ্যম পন্থা ধরতে বলেছেন নিজেদের ওপর সাধ্যের অতিরিক্ত বোঝা না চাপাতে। এই দিন তো আমাদের জীবনকে কঠিন করতে আসেনি, বরং সহজ আর সুন্দর করতেই এসেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা আমাদের জন্য এক বিরাট আশার আলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে এক বিন্দু পরিমাণ, এমনকি একটা অনুপরিমাণও ঈমান থাকবে, তাকে একদিন না একদিন জাহান্নাম থেকে বের করে আনা হবে। তৌহিদের এই সাক্ষ্যই হল মুক্তির আসল চাবিকাঠি। এবার আপনাদের এমন একটা ঘটনা শোনাই যা ইসলামের পরিপূর্ণতার এক জীবন্ত সাক্ষী। একবার একজন ইহুদি আলেম আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলেন। সেই আলেম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনাদের কিতাবে এমন একটা আয়াত আছে, সেটা যদি আমাদের উপর নাজিল হতো আমরা ওই দিনটাকে উৎসবের দিন বা ঈদের দিন হিসাবে পালন করতাম। তার কথাতেই বোঝা যাচ্ছিল তিনি আয়াতটার গুরুত্ব আর মর্যাদা কতটা বুঝতে পেরেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরটা ছিল আত্মবিশ্বাস আর গৌরবে ভরা। তিনি বললেন, আমরা খুব ভালো করেই জানি সেই দিনটা কোন দিন ছিল আর কোথায় তা নাজিল হয়েছিল। তিনি জানালেন সেই দিনটা ছিল একই সাথে জুমুয়ার দিন এবং আরাফার দিন, মানে দুটো পবিত্র দিনের মিলন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে ছিলেন। অর্থাৎ আমাদের জন্য তো সেই দিনটা আগে থেকেই দুটো ঈদের সমান। আর এই ছিল সেই মহান আয়াত, দিনের পরিপূর্ণতার ঘোষণা, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামতের স্বীকৃতি। এই একটা আয়াতই প্রমাণ করে যে ইসলাম ধর্ম কতটা পূর্ণাঙ্গ আর শ্রেষ্ঠ। এটা শুনলে সত্যি মনটা শান্তি আর কৃতজ্ঞতায় ভরে যায়। এই যে দিনের পরিপূর্ণতা, এটা আমাদের মনে একটা স্থিরতা এনে দেয়, আর এর সহজতা আমাদের আশা যোগায়। আমাদের ওপর কিন্তু সাধ্যের বাইরে কিছুই চাপিয়ে দেওয়া হয়নি। এখন প্রশ্ন হল, এই পরিপূর্ণ আর সহজ দিনের আলোতে আমরা আমাদের নিজেদের ঈমানের পথ চলাটাকে কিভাবে আরও সুন্দর, আরও আন্তরিক করে তুলতে পারি। এই চিন্তাটা আপনাদের কাছে রেখে আজকের মতো শেষ করছি।